নমস্কার বন্ধুরা, সকলকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে সূর্যটা কোথায়। এই যে এইমাত্র ঘুম থেকে উঠলাম, এসেই এই যে পেছনে দরজাটা খোলার সঙ্গে সঙ্গে দেখি সূর্য মামা উঁকি দিচ্ছে। তো দেখো আমিও দেখছি, তোমাদেরকে একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে দেখো বন্ধুরা, এখন আশেপাশে কাজকর্মে সপ্তাহে লেগে পড়লাম। তো রান্নাঘরটা তো পরিষ্কার করে রাত্রেবেলায় রেখে দিই রোজ আর কি। তো রান্নাঘরে সেরকম কোনো কাজ থাকে না। তো এখন দেখো সমস্ত রুম কটা এখন ঝাড়ু দিয়ে নেব। বাসি বাসি ঘর তো, সেই জন্য সমস্ত ঘর দরজা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখো। তারপরে চলো বন্ধুরা, সারাদিন কি করব কি না সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবটাই শেয়ার করার চেষ্টা করব। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটি একটু অন্যরকম। তো দেখতে থাকো। আজকের ভিডিওতে আমার রান্নাবান্না সেরকম কিছু তোমরা দেখতে পাবে না, তো দেখো, আগে দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। বড় আনছি আর তরকারি নিয়েছি আমার খিদাই লাগবে জানো, আমার পেট পুরো গরম তোমরা লক্ষ্মী লক্ষ্মী বাটে হচ্ছে, খিদাই লাগবে জানো। রাত্রে চা রুটি খাওয়া মাছ নিয়েছি। মাছ তো ভুলে গেছিস, মাছ খাচ্ছি, কম নাই কেন? মাছ তো সময় করে খাচ্ছি। কম নাই কেন? কিন্তু আমার জানি মাছটা রান্না ভালো লাগে না। আজকে মাছটা ভালো আছে। তোমার কথা ভালো, আমাদের ভালো। আজকে ওই পূজা কয়ে গেছিল, তার মারে কইলাম, তার মা কোনো কিছু রেসপন্স ওই যে দিদিকে সামনে আছে না মাস্টার উপরের তলা, কালকে আইছিল রাত্রে। তা করছে যে ভাড়া লোকেরা অনেক আসতেছে বুঝছো। হ্যাঁ, ভাড়া লোকেরা আসতেছে, জিনিসপত্র হয়ে গেছে না। আমারও তো আগে মাকে খাবো লেখা আমি চলে গেছে ভালো আইছো আচ্ছা বুঝলাম। বাবা দেখো না তুমি বাবা না নাই দিয়া আর দেখলে ভয় পায় না। তো দেখো বন্ধুরা, যে স্নান দান সেরে সমস্ত পূজার বাসন নিয়ে চলে আসলাম মাঝামাঝি করতে। এখন করবো পূজা। তো আমার বর নিয়ে আসলো একটু টিফিন, তো ওটা নিয়ে দুজনে আর কি কথা বলছিলাম। তারপরে দেখো বন্ধুরা, যে পূজা করে নেব। এখন পূজা করে নেওয়ার পরে যে বাসন কটা আমার মাজা হয়ে গেল। এখন এই যে বেসিনে নিয়ে ধুয়ে নিচ্ছি বাসন কটা ভালো করে পরিষ্কার করে। তারপরে এখনও জল ভরবো, ভর্তি করব, তারপরে পূজা করব। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। হ্যালো বন্ধুরা, তো দেখো স্নান টান তো সারার পরে এই যে দেখলে তোমরা পূজার বাসন টাসন সমস্ত কিছু মাঝামাঝি করলাম। তো দেখো, চলো তোমাদেরকে দেখো। এই যে দেখো পূজার বাসন মেজে নিলাম, এই যে পুরো পরিষ্কার করে মেজে নিলাম। আর এইখানে দেখো এই গাড়িয়াটায় আমাদের জল ভর্তি থাকে আর কি, রান্না করার জলটা, তো এটাও মেজে রাখলাম আর কি। হাজব্যান্ডকে বলবো এখন উপরে বোর্ডটা লাগাতে। তো এখন জল ভর্তি করবো, উপরে ট্যাঙ্কিতেও জল নেই। আর আচ্ছা, বোতলও ভরতে হবে। কিছু বোতল খালি হয়েছে, বেশি বোতল খালি হয় না, কেন কি রাত্রেবেলা ভরে রেখেছিলাম সেজন্য। আর বাসন তো মেজে নিলাম বন্ধুরা। আর এই যে দেখো এখানে নিয়ে আসলো গুলগুলা আর কি, আটার বড়া নিয়ে আসলো, তরকারি নিয়ে আসলো সকালে খাওয়ার জন্য। মা আজকে বললেন আনতে। আর এখানে আছে দেখো না, আমি ধরবো না, এখানে আছে মাছ। এই যে মাছ নিয়ে আসলো। তো আমি এখন পূজা করবো, তো সেজন্য আর কি মাছটা এখন ধরলাম না। পূজা করার পরে তারপরে মাছটা পরিষ্কার করে ধুয়ে রান্নাবান্না করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে মাছ রান্না হবে, আজকে বুধবার মাছ রান্না হবে। কালকে তো বৃহস্পতিবার, কালকে তো নিরামিষ হবেই। তো আজকে মাছ রান্না করা হবে। তো এখন শাড়ি পরবো, তুলসী পাতা তুলতে যাবো, তুলসী পাতা তুলে আনবো, তারপরে জল ভর্তি করবো, তারপরে শাড়ি পরবো, তারপর পূজা করবো। তো সঙ্গে থাকো বন্ধুরা, পূজা করার পর তোমাদেরকে দেখাচ্ছি আমার ঠাকুরঘাট। তো আমার ভগবানকে দেখাচ্ছি তোমাদেরকে। সঙ্গে থাকো। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে একটু জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে বন্ধুরা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। আশা করছি তোমাদের ভালো লাগবে।
হ্যালো বন্ধুরা, তো দেখো এই যে চলে আসলাম পূজার জল ভরতে। তো এখন প্রথমে গড়িয়াটা ভরে নিচ্ছি, এটা খাওয়ার জল থাকে আর কি। তো গড়িয়াটা ভরে নিচ্ছি। এই যে দেখো রান্না মানে খাওয়ার জল মানে বোতলের জল তো খাই, তো এই জলটা দিয়ে রান্না বান্না করা হয়, তো সেই জন্য যে ভর্তি করে রাখলাম। উপরে ট্যাঙ্কির জলে আমরা খাই, বাইরের কামের জন্য ইউজ করি, কোনো রান্না বান্না কি খাওয়ার জন্য ইউজ করি না আর কি। তো দেখো যে ডাইরেক্ট মোটরের জলটা একটু বোরের জলটা এখানে আসে। তো এই যে সমস্ত বোতল এখন ভরে নিচ্ছি, পূজার জলটা ভরে নেবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো জল ভরতে ভরতে চলে আসলো মা। তো ফুল আনতে গেছিলেন আর কি, তো ফুলটা নিয়ে আসলেন। তো আমাকে বলছিলেন তুমি যাও, আমি এদিকে মানে বোতল যে কটা আছে আমি ভর্তি করছি। তো আমি এই যে চলে গেলাম ঠাকুর ঘরে জলটা রাখবো, রাখার পরে নাইটের উপরেই শাড়িটা পরে নেবো আর কি। তো শাড়ি পরে এক্ষুনি আবার আসবো রান্নাঘরে, তো সঙ্গে থাকো বন্ধুরা। আর মা তো এদিকে সমস্ত বাকি বোতল কটা ভরে নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দেখো বন্ধুরা চলে আসলাম শাড়িটা পরে একটু রেডি হয়ে চলে আসলাম রান্নাঘরে। এই যে এখন এই জলের বোতল দুটো নিয়ে রান্নাঘরে রাখবো, একটা মায়ের রুমে, একটা আমাদের রুমে রাখবো, এটাই তো। আর এই যে দেখো আজকে রান্নাবান্না মাই করবে, কেন কি এখন একটা পূজায় যাবো, আমি ঘরে পূজা করব, তারপরে একটা ঘর প্রতিষ্ঠার পূজা রয়েছে দাদাবাড়িতে, তো ওখানেই যাবো আর কি। তো ওখানে যাওয়ার পরে যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ওখানকার মানে ভিডিও আর কি। তো একটা অন্য লোকের বাড়িতে একটু ভিডিও করতে কেমন লাগে, তো আমি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো বন্ধুরা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপরে দেখো বন্ধুরা চলে আসলাম ঠাকুর ঘরে পূজা করতে। এই যে সমস্ত কিছু দেখো রেডি করে নিয়ে বসে পড়লাম। তো এই যে মা দেখো অনেক ফুল আজকবি নিয়ে আসলেন। তো এখন চন্দনটা ঘষে নিচ্ছি, তারপরে সমস্ত ফুলে চন্দনের ছিটা দিয়ে তো এখন একটু করে পূজাটা করে নিই। চলো বন্ধুরা, তো দেখতে থাকো। আজকে পূজার ভিডিওটি তোমাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করার চেষ্টা করলাম। তো দেখতে থাকো আমি নিত্য পূজাটা ঠিক কেমনভাবে করি। আর এখানে পূজা করছে, এখানে মা আর আমার বর বসেছিলেন দুজনে, তো দুজনের সঙ্গে আবার একটু কথাও বলছি, গোছগাছ করছি। আর দেখো আমার সমস্ত কিছু রেডি করা হয়ে গেল, যে প্রদীপটা ধরিয়ে নিলাম, এবার পূজা করব। তো বন্ধুরা সঙ্গে থাকো।
তো দেখো বন্ধুরা, এই যে আমার পূজা করা হয়ে গেল। তো এখন প্রণাম করে যে জলপূর্ণ ঘরটা রাখতে গেলাম দরজার সামনে, তো রেখে আসলাম। আর এইখানে কর্পূরদানিতে দিয়ে দিলাম কর্পূর, পূজা করার পরে রোজে দিই। বন্ধুরা দেখো, এই যে বর্তমান পূজা করে নিলাম, তোমরা দেখতেই পেলে। আর এখন এই যে একটু টিফিনের ব্যবস্থা করছি। এই যে দেখো, এই যে এটা নিয়ে আসলো, মা আজকে এটা খাওয়ায় বললো, সেজন্য নিয়ে আসলো। এই যে দেখো। তো বন্ধুরা, আজকে রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো মাছ নিয়ে এসেছিলো, তোমাদেরকে দেখালাম তখন যে মাছ নিয়ে এসেছিলো। চলো তোমাদেরকে দেখাই কি মাছ আনলো, কোথায় রেখেছে। তো বন্ধুরা, আজকে মাছ নিয়ে আসলো। তো মাছটা আজকে মাই রান্না করবেন, কেন কি আমি একজনের আজকে ঘর প্রতিষ্ঠার একটা পূজা আছে একটা দাদা বাড়ি। তো ওখান থেকে বলে গেছিলো, তো আমি ভুলে গেছিলাম আর কি। তো ফোন করলো, ওখানে যাবো আর কি। তো যাওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি হ্যালো বন্ধুরা, তো দেখো চলে আসলাম সে অনুষ্ঠান বাড়ি আর কি, গৃহপ্রবেশ ছিল ওনাদের বাড়িতে। তো এখানে চলে আসলাম। যে দেখো, অনেক আর কি, অনেক লোকেরা ভাড়া থাকে ওনাদের বাড়িতে। তো এই যে দেখো, সমস্ত উপরের তলায় আর কি পূজাটা হচ্ছে। তো এই যে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। তো দেখো, বাইরের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এটা আমাদের বাড়ির পেছনে আর কি এনাদের বাড়িটা। তো এই যে আসলাম এইমাত্র। তো চলো এখন পূজার স্থানে যাব। আর ওই পাশের ওই ঘরটা হচ্ছে আমার বড় ননদের ঘর আর কি। এখানে দিদি বাড়ির সামনে আর কি এনাদের বাড়িটা আর কি, দিদি বাড়ির কাছাকাছি। তো এই যে দেখো, এখন ওপারে যাচ্ছে। খুব সুন্দর ঘর করেছে আর কি। তো সমস্ত ঘরই ভাড়ার জন্য করলো। এই যে দেখো, এখানে পূজা হচ্ছে। এই যে সমস্ত লোকজনেরা বসে আছেন। তো এখন পূজা চলছে আর কি বন্ধুরা। তো চলো সঙ্গে থাকো, এরপরে হবে যজ্ঞ। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটি। ওম ভূর্ভুবস্সুতস্তুরিতবরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। ওম শ্রী বিষ্ণুদেব রক্ষ রক্ষণি স্বাহা। ওম তদ বিষ্ণু বরং পদং সদা পশ্যন্তি শূরয় দেবী চক্ষুরাততম। দেখো বন্ধুরা, এই যে এখন হচ্ছে যজ্ঞ। এই যে এখানে যজ্ঞ চলছে। দেখো, এই যে আমরা অনেকে বসে আছি আর কি। এখানে খুব গরম লাগছিল। তো দেখো, এই যে যজ্ঞটা সময়টা অনেকটাই গরম লাগছিল এখানে। তারপরে দেখো বন্ধুরা, দিদি বাড়িতে গেলাম, সামনের বাড়ি তো দিদি বাড়ি এখানেই। তো ওখানে গেলাম, যাওয়ার পরে একটু কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপরে এই যে আমাদের জামাইবাবু নিয়ে আসলেন মাছ। তো এই মাছটা আর কি দিয়ে একটু লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে তারপরে ভাজছিলাম আর কি। তো এটা হচ্ছে খুব তেল, এই মাছটা অনেকটাই ঠিক ছিল। তো দেখো, এই মাছটা ভাজলাম, ভাজার পরে আর কি বাড়ি ফিরে আসলাম। তো দেখো, এই মাছটা এই যে খুব তেল ছিল। তো মাছটা ভেজে দিয়ে তারপরে বাড়ি ফিরে আসলাম আর কি। দেখো, এটা হচ্ছে দিদির কিচেন, অনেকটাই ছোট্টর ভিতরে অনেক সুন্দর কিচেন একটা। তো অনেক লোক কম, তো দিদিদের বাড়িতে বেশি লোকজন নাই, সেজন্য ছোট্ট কিচেন। তো দেখো, এখন যাব বাড়িতে। মাছ ভাজা হয়ে গেল আমার। হ্যালো বন্ধুরা, তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন দেবো সন্ধ্যা প্রদীপ। তো তোমাদেরকে তো দেখালাম যে দিদি বাড়িতে গেছিলাম। চলো বাইরের লাইটটি লাগাই দিই। তো ওখান থেকে দুপুরবেলায় চলে আসলাম, আসার পরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর দেখো সমস্ত ঘর দরজা ঝাড়ু দিয়ে নিলাম বিকালে। এখন দেবো সন্ধ্যা। যে দেখো, এখন দেবো সন্ধ্যা, রেডি হয়ে নিলাম। চলো বন্ধুরা সঙ্গে থাকো। সন্ধ্যা দেওয়ার পরে জল ভর্তি করতে হবে। তো এই যে কিছু বোতল খালি হলো, আর উপরে ট্যাঙ্কিতেও জল নাই। তো জল ভর্তি করার পর সন্ধ্যা দেওয়ার পরে সঙ্গে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, সন্ধ্যা প্রদীপ দিয়ে নিলাম। এই যে সন্ধ্যা হয়ে গেল, এইমাত্র সন্ধ্যা প্রদীপ। দেখো বন্ধুরা, এই যে ফাইনাল এই যে সন্ধ্যা প্রদীপ দিয়ে নিলাম। জল ভর্তি করবো। তো চলো সঙ্গে থাকো। এখন মোটর লাগিয়েছি, জল ভরবো। এই যে দেখো বন্ধুরা, সমস্ত বোতল নিয়ে চলে আসলাম জল ভর্তি করতে। কেন কি সকাল টাইমটা একবার ভর্তি করি, আবার রাত্রে সন্ধ্যার টাইমটা একবার ভর্তি করি, সন্ধ্যা প্রদীপ লাগানোর পরে। তো দেখো
এখন আবার জল ভর্তি না করলে হবে না, সমস্ত বোতল খালি হয়ে গেছে। তো এই যে সমস্ত বোতল কটা আবার ভরে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকে তো সেরকম সংসারে রান্নাবান্না দিয়ে তোমাদেরকে কিছু দেখালাম না। আজকে বাড়িতে রান্নাবান্না করেছিল মাই, রান্নাবান্না করেছিল মাছের রসা করেছিল, শাক ভাজি, টমেটোর চাটনি, এই সমস্তই রান্নাবান্না হয়েছিল বাড়িতে। তো দুপুরবেলাতে দিদিবাড়ি থেকে ওইখানে পূজা হয়েছিল, পূজা বাড়ি থেকে দিদিবাড়ি থেকে বাড়ি চলে আসলাম দুপুরবেলা বাড়িতে আসার পরে বাড়িতেই খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু রেস্ট নিলাম সবাই মিলে। তারপরে বিকালে উঠে তো আবার দেখতেই পেলে সমস্ত কাজকাম শেষ করে পূজা সন্ধ্যা দিলাম, দেওয়ার পরে এই যে চলে আসলাম জল ভর্তি করতে। তারপরে এখন একটু পরে একটু আটা মেখে রাখবো, তারপরে রাতেরবেলা মায়ের জন্য করবো রুটি। এটাই আর কি। আর দুপুরে রান্নাবান্না সব কিছুই রয়েছে, আর কিছু রান্নাবান্না করবো না, খালি একটু রুটি রান্না করবো, রুটি ভাজবো আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বন্ধুরা, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। তো একটু সঙ্গে থাকো, পাশে থাকো, একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাবা তাই দিয়েছে।